আমরা এখন ভারতের পশ্চিম উপকূলে অবস্থিত আরব সাগর দ্বারা বেষ্টিত একসময়ের পর্তুগিজ শাসিত দিউ আইল্যান্ডের দিকে যাচ্ছি। দিউতে কি কি দেখবেন? দিউ ফোর্ট, পানিকোটা ফোর্ট, সেন্ট পল চার্চ, গঙ্গেশ্বর শিব মন্দির, ঘোগলা বিচ, নাগোয়া বিচ, আইএনএস কুকরি, চক্রতীর্থ বিচ। আমরা এখন দিউ ফোর্টের দিকে যাচ্ছি। দিউ আগে পর্তুগিজ শাসনের অধীনে ছিল। ভারতবর্ষ স্বাধীন হওয়ার আরো অনেক পরে 1961 সালে দিউ পর্তুগিজ শাসনমুক্ত হয়ে ইউনিয়ন টেরিটরি হিসেবে ভারতের অন্তর্ভুক্ত হয়। দিউ ফোর্ট হল ভারতের পশ্চিম উপকূলে অবস্থিত একটি পর্তুগিজ নির্মিত দুর্গ। 16 শতকে দিউ দ্বীপের পূর্ব প্রান্তে পর্তুগিজ ভারতের প্রতিরক্ষামূলক দুর্গের অংশ হিসাবে এই দুর্গ নির্মিত হয়েছিল। পর্তুগিজদের তৈরি এই দুর্গ লোকচক্ষুর আড়ালেই ছিল, কিন্তু যখন পর্তুগাল সরকার পর্তুগিজের বাইরে পর্তুগিজদের তৈরি 7টি আশ্চর্যজনক স্থাপত্যের একটা লিস্ট তৈরি করেছিল, সেই লিস্টে দিউয়ের এই দুর্গ ছিল। সেই সময় থেকেই সারা বিশ্বের মানুষের কাছে দিউয়ের এই দুর্গটি গুরুত্ব পায়। ভারতের একমাত্র জেল যেখানে একজন মাত্র কুখ্যাত কয়েদি থাকত, সেটি হলো দিউয়ের এই পানিকোঠা জেল, যেটা আমরা সামনে দেখতে পাচ্ছি। 476 বছরের পুরনো সমুদ্র বেষ্টিত এই জেলখানাটি যেন একটা কেল্লা। 20 জন কয়েদি রাখার ব্যবস্থা ছিল এখানে। প্রথমে 7 জন কয়েদি ছিল, পরে মাত্র একজন ছিল। আর একজন কয়েদির দেখভালের জন্য 5 জন সিপাই আর একজন জেলার ছিল ওখানে। আর কয়েদিদের খাবার দাবার থেকে শুরু করে সবকিছুই এই জলপথ দিয়েই নিয়ে যেতে হতো ওখানে। এর জন্য সরকারের বিশাল খরচ হয়ে যাচ্ছিল, তাই পরবর্তীকালে এই জেলখানাটি বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে এটি টুরিস্ট স্পট হিসেবে সাজানো হচ্ছে। দিউ হলো আরব সাগরে বেষ্টিত একটা আইল্যান্ড, তাই শত্রুর হাত থেকে দিউকে রক্ষা করার জন্য এইখানে 56টিরও বেশি কামান ছিল। আর প্রতিটি কামানের মুখ ছিল সমুদ্রের দিকে, আর প্রত্যেকটা কামানই অষ্টধাতু দিয়ে তৈরি, যার জন্য অত্যন্ত গরমেও সেইগুলো কোনো রকমের গরম হয় না।
কামানই অষ্টধাতু দিয়ে তৈরি, এমন কিছু গরম হচ্ছে না, কিন্তু এইগুলো সবকটাই সমুদ্রের দিকে মুখ করা রয়েছে। ডিউ ফোর্টে 56টির মতন কামান আছে, আরো অনেক ছিল যেগুলো নষ্ট হয়ে গেছে। আর কামানগুলো ফোর্টের নিচ থেকে উপর পর্যন্ত সমুদ্রের দিকে মুখ করে আছে 270 ডিগ্রি অ্যাঙ্গেলে। উত্তরে গুজরাটের গির অরণ্য এবং সোমনাথ মন্দির, আর বাকি 3 দিক থেকে আরব সাগর দ্বারা বেষ্টিত একটি দ্বীপ এই দিউ, যা বর্তমানে 2টি সেতুর মাধ্যমে মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত। আজ থেকে 450 বছর আগে দিউয়ের এই ফোর্ট কেমন ছিল সেই চিত্র চোখের সামনে ভেসে ওঠে। এখানে 4টি ওয়াচ টাওয়ার আছে, একটি ফোর্টের উপর, আর বাকি 3টি 3 দিকে আছে শত্রুদের গতিবিধি লক্ষ্য রাখার জন্য। অলরেডি 270 ডিগ্রি অ্যাঙ্গেলে ভিউতে আমরা সমুদ্রটাকে আমরা দেখতে পাচ্ছি। আর এখানে জাস্ট লাইক আইল্যান্ডের মধ্যে একটা ফোর্টটা রয়েছে। ফোর্টের মধ্যে এখানে শত্রুদের আক্রমণ থেকে ফোর্টকে এবং পর্তুগিজদের দখলে ছিল এটা। পর্তুগিজ তারা এই কামানগুলোকে সমুদ্রের দিকে মুখ করে রেখেছে, সি ফেসিং করা, প্রত্যেকটা কামান সি ফেসিং করা রয়েছে এই কারণে যাতে শত্রুরা তো মূলত জলপথে আক্রমণ করে, তাই সি ফেসিং করে সব কামানগুলো রয়েছে। এই কামানগুলো সব অষ্টধাতুতে তৈরি আছে, সমস্ত কামান অষ্টধাতু দিয়ে তৈরি আছে, খুব সুন্দর তার কনস্ট্রাকশন, প্রত্যেকটা সি ফেসিং। আর টোটাল সমুদ্রটা হচ্ছে 270 ডিগ্রি অ্যাঙ্গেল। সমুদ্রের ভিউটা একবার দেখে নিই আমরা। হ্যাঁ, খুব সুন্দর সমুদ্রের ভিউটা। ডান দিক থেকে বাঁ দিকে একবার ঘুরিয়ে দেবো। টোটালটা 270 ডিগ্রি অ্যাঙ্গেলে সমুদ্রটা রয়েছে, সম্পূর্ণ সুরক্ষিত এই ফোর্ট মানে দুর্গ। এইখানে জাহাজে করে সমস্ত সব খাবার দাবার আসতো, এই ফোর্টে যারা থাকতো, হ্যাঁ, তাদের পাহাড়ত যারা ছিলেন তাদেরকে রক্ষা করার জন্য তাদের জন্য ফুডসগুলো আসতো, সবজি ভেজিটেবল সমস্ত এখানে বোটে করে আসতো, এখানে এই বোটে এখানে নামিয়ে দিত এবং এই ফোর্টে সম্পূর্ণ তারা ফোর্টটাকে রক্ষা করতো। অনেকগুলো প্রায় নিয়ার 56টা কামান রয়েছে এখানে। সেই কামানগুলো আরও অনেক নষ্ট হয়ে গেছে, সেই কামানগুলো এখানে রয়েছে। ফোর্টটাকে সব সি ফেসিং করে, সব একটা আইডিয়া, কামানগুলোকে বাঁধার জন্য এই পিলারগুলো ছিল, আরও ছিল এইদিকে ওইদিকে আরও ছিল, সেগুলো সব ভেঙে গেছে। এগুলো সমস্ত যাতে, আর এইখানে জায়গায় জায়গায় বাংকার রয়েছে আমরা দেখতে পাচ্ছি।
পর্তুগিজরা ভারতবর্ষ ছেড়ে চলে গেছে, কিন্তু রেখে গেছে তাদের তৈরি এই অনন্য সুন্দর স্থাপত্য। দিউয়ের এই বিশাল দুর্গ 16শো শতাব্দীর মাঝামাঝি সময়ে তৈরি। এই পর্তুগিজ দুর্গে পা রেখেই মনে হতে পারে পর্তুগালের কোনো এক অংশে চলে আসেনি তো। গত 450 বছরেরও আরব সাগরের নোনা জল এই দুর্গের বিশেষ একটা ক্ষতি করতে পারেনি। আজও সন্ধ্যা নামলেই এই দুর্গ আলোয় ঝলমল করে ওঠে।